নমস্কার বন্ধুরা, আমি সুনিতা বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আসুন আজকে একটা নতুন রেসিপি দেখে নিই। রেসিপিটা দেখুন, আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো সাদা তিল। তিলটা একটু ভেজে নেব। আমি এখানে তিলের নাড়ু বানাবো, তার জন্য আমি তিলটা একটু ভেজে নিচ্ছি। তিলটা এইভাবে নাড়াতে থাকতে হবে, খুব বেশি হাই হিটে রাখা চলবে না, তাছাড়া তিলটা পুড়ে যেতে পারে। লো টু মিডিয়াম আছে এভাবে একটু ভেজে নিতে হবে। যখন হালকা ব্রাউন হয়ে যাবে বা তিল ফাটার একটু আওয়াজ উঠবে, তখন এটা নামিয়ে দিতে হবে। আবারও আমি সেম কড়াতেই গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখুন, 1 কাপ মতো গুড় নিয়ে নিয়েছি আর হাফ কাপ মতো জল দিচ্ছি, গুড়টা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। দেখুন, গুড়টা প্রায় মেল্ট হয়ে গেছে। এবার এটা একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে দেখতে হবে যে আমার পাকটা হয়েছে কি না। দেখুন, এখন বোধহয় একতার মতো হয়ে গেছে। দেখুন, একতারের পাক হয়েছে, কিন্তু আমার আরেকটু কড়া পাক লাগবে। তার জন্য আরও 1-2 মিনিট মতো আমি জ্বালিয়ে নিচ্ছি। গুড়টা এই সময় খুবই গরম থাকে, তার জন্য দেখুন একটা সহজ পদ্ধতি দেখাই আমি একটা ছোট্ট কৌটোয় করে নিয়েছি জল, আর সেই জলের মধ্যে এই গুড়টা দিয়ে দিলাম। এবার দেখুন, এটা আমি হাত দিয়ে তুলে দেখব। এটা যদি ঢেলা বেঁধে যায় তাহলে জানবেন যে পাকটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর জমাট বেঁধে যাচ্ছে, সুন্দর শেপ হচ্ছে, হয়ে গেছে। আমি গ্যাসটা ফ্লেম অফ করে দিলাম। এবার এর মধ্যে আমি ভাজা তিলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। খুবই গরম আছে এই সময়। দেখুন, মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। অল্প একটু ঠান্ডা করেছি, হাতে অল্প একটু ঘি দিয়ে। খুবই সাবধানে, কিন্তু খুব গরম আছে, এই প্রসেসটা কিন্তু খুব সাবধানে করতে হয়, কারণ হাত পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দেখুন, এইভাবে ছোট ছোট করে নিয়ে বানাতে হবে এবং খুবই তাড়াতাড়ির মধ্যে কাজটা করতে হবে, তাছাড়া পুরোটাই জমাট বেঁধে যাবে। ফটাফট বানিয়ে নিতে হবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল তিলের নাড়ু। যদি দেখেন যে মিশ্রণটা খুবই শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তখন অল্প একটু গরম করে নেবেন, তাহলে মিশ্রণটা নরম হয়ে যাবে। কিন্তু চেষ্টা করবেন তাড়াতাড়ি বানিয়ে নিতে। খুবই সহজ বন্ধুরা, চটজলদি তৈরি হয়ে যায়। এরপরে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার সমস্ত নাড়ুগুলো। এবার আমরা অন্য আরেকটা রেসিপিতে চলে আসছি। দেখুন, কড়াইটা আবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আর একটা মিক্সার জারের মধ্যে আমি নিচ্ছি 1.5 কাপ মতো কোরানো নারকেল। আমি কুড়ে নিয়েছি নারকেলটা, ছোট ছোট পিস করেও নিতে পারেন, ওপরের আবরণটা ছাড়িয়ে দিয়ে। আমি 1.5 কাপ কোরানো কোকোনাট নিয়েছি, আর নিচ্ছি 1 কাপ মতো চিনি। এই দুটোকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন, গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন মতো ঘি। ঘি দিলে তলায় মিশ্রণটা জমে যাবে না, সেই জন্য আমি ঘিটা দিলাম।
আর একটা ভালো গন্ধ আসবে। এবার ওই গ্রাইন্ড করে রাখা মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। দুধ দিলে কিন্তু স্বাদটাও বেড়ে যায় আর এবং নারকেলটা সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। আর বরফির কালারটাও কিন্তু খুব ধপধপে সাদা হবে। এইভাবে নাড়াতে থাকতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম টু হাই, কারণ আমি খুব তাড়াতাড়ির মধ্যে এটা বানাচ্ছি, খুব অল্প সময়ে। এবং ক্রমাগত নাড়াতে থাকতে হবে যাতে না তলায় ধরে যায়। তলায় ধরে গেলে কিন্তু স্বাদ খারাপ হয়ে যাবে, কালারটাও খারাপ হয়ে যাবে। এভাবে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা গাঢ় হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। নারকেলের বরফি বানাচ্ছি, এর মধ্যে এলাচির ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এলাচি পাউডার দিলাম। দেখেছেন তো, একটুখানি ছেড়ে দিলেই তলায় ধরে যাচ্ছে। দেখুন মিশ্রণটা এবার একটু থকথকে হয়ে গেছে। দেখুন আমার মিশ্রণটা প্রায় তৈরিই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা প্লেটের মধ্যে আমি ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালোভাবে একটু ব্রাশ করে নেব, বা হাত দিয়ে আপনি লাগিয়ে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এই থালার মধ্যেই বরফির শেপটা দেব। দেখুন মিশ্রণটা এর উপরে দিয়ে দিচ্ছি আমি, আর স্প্যাচুলার সাহায্যেই আমি এটা শেপটা দিয়ে দেব। দেখুন আপনি বরফিগুলো কতটা থিকনেস রাখবেন সেই মতো এটাকে ছড়িয়ে দিতে হবে। এবার দেখুন আমি স্প্যাচুলা নিয়েই আমি ভালোভাবে একটু শেপটা দিয়ে দিচ্ছি। আমি চৌকো শেপ দিচ্ছি যাতে করে বরফিগুলো কাটতে সুবিধা হয়। দেখুন আপনারা এখানে ছুরি ব্যবহার করতে পারেন, আমি স্প্যাচুলা দিয়েই বানিয়ে নিচ্ছি। আর এই বরফির শেপটা কিন্তু এই নরম অবস্থাতেই দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু জমাট বেঁধে যাবে, তখন আর দেওয়া যাবে না। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। দেখুন আমি এখানে চৌকো শেপ দিয়েছি। দেখুন কি সুন্দর বরফি তৈরি হয়ে গেছে। খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে দুটো রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।